আচ্ছা, এখনকার টপিক হচ্ছে দুইটা কিওয়ার্ড, হ্যাঁ, ব্রেক অ্যান্ড কন্টিনিউ। তো দ্য ব্রেক অ্যান্ড কন্টিনিউ কিওয়ার্ড প্রোভাইড অ্যাডিশনাল কন্ট্রোল ইন আ লুপ। লুপের মধ্যে ও আরও বাড়তি কিছু সুবিধা আমাদেরকে দেয়। হ্যাঁ, এখন বলতে পারেন যে স্যার সুইচে তো আমরা অলরেডি লুপ একবার ইউজ করে ফেলছি, ওটা হচ্ছে সুইচের স্ট্রাকচার, কিন্তু মেনলি ব্রেক এবং কন্টিনিউ আমরা লুপের মধ্যে ইউজ করি। ওকে, আচ্ছা। সো এখানে কিছু একটা বলছে যে টু কিওয়ার্ড ব্রেক অ্যান্ড কন্টিনিউ ক্যান বি ইউজ ইন দ্য লুপ স্টেটমেন্ট টু প্রোভাইড অ্যাডিশনাল কন্ট্রোলস, এটা অলরেডি আমরা জানলাম। সো ইউজিং ব্রেক অ্যান্ড কন্টিনিউ ক্যান সিম্পলিফাই প্রোগ্রামিং ইন সাম কেসেস। Overhears or early using them, however, can make programs difficult to read and debug. আচ্ছা, যাই হোক, আমরা এখানে একটু আসি, দেখি কি বলছে ইউ হ্যাভ টু ইউজ দ্য কিওয়ার্ড ব্রেক অ্যান্ড সুইচ স্টেটমেন্ট। ইউ ক্যান অলসো ইউজ ব্রেক ইন আ লুপ টু ইমিডিয়েটলি টার্মিনেট দ্য লুপ। মানে খুব সিম্পল কথা হচ্ছে, একটা লুপ যখনই ব্রেক শব্দটাকে খুঁজে পাবে তখনই কি করবে, সে পুরা লুপটাকে বন্ধ করে ফেলবে, মানে টার্মিনেট করে ফেলবে। ওই লুপ নিয়ে আর কোনো কাজই সে করবে না যদি ব্রেক খুঁজে পায়। আর যদি কন্টিনিউ খুঁজে পায় তাহলে কি করবে? তো কন্টিনিউ চলতে থাকবে, তাহলে নর্মাল লুপও তো চলতেই থাকে, তাহলে কন্টিনিউ চললো, লুপও চললো, তাহলে ব্যাপারটা কোথায়? সো ব্যাপারটা হচ্ছে এখানে দেখেন, আমি একটু স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। সো কন্টিনিউ, এই যে দেখেন এখানে যেমন কন্টিনিউ লেখা আছে, তাই তো? সো কন্টিনিউর পরে দেখেন এখানে একটা লাইন লেখা আছে সাম প্লাস নাম্বার কিছু একটা, তাই তো? তো যখন একটা লুপ চলতে চলতে এই কন্টিনিউ শব্দটাকে খুঁজে পাবে, কন্টিনিউ শব্দটা খুঁজে পাওয়ার মানে পরে এই শব্দটার পরে যত কথা থাকবে, যত স্টেটমেন্ট থাকবে, এগুলোকে সে অ্যাভয়েড করবে, বাদ দিয়ে দিবে। আমি আবারও রিপিট করতেছি, কন্টিনিউ শব্দটার পরে যত স্টেটমেন্ট থাকবে, যত লাইন থাকবে, এগুলো সবগুলোকে সে অ্যাভয়েড করবে, অ্যাভয়েড করে সে লুপটাকে কন্টিনিউ করবে। তার মানে ব্রেক একবারে বন্ধ করে দেবে, আর কন্টিনিউ কী করবে, ওই স্টেজের পরে যা আছে ওগুলোকে অফ করে দিয়ে সে আবার চলা শুরু করবে। ঠিক আছে? এখান থেকে স্টার্ট হয়, সেখান থেকে চলবে, যে আবার এখানে এসে সে আবার কন্ডিশন চেক করে বাকিটা চলতে থাকবে আর কি। কিন্তু একটা বা দুইটা স্টেপ সে টার্মিনেট করবে, কিন্তু ফুল লুপকে না। আচ্ছা, আমরা যেটা করি, কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করে এটা ছোট একটা প্রোগ্রাম করার চেষ্টা করি। হ্যাঁ, তো তাহলে আমি একটা ফিক্সড নাম্বার দিয়ে দিব, এখানে ফিক্সড নাম্বার দিয়ে কাজ করতেছে। আমি ধরে দিলাম যে আমাদের ইন্টিজার টার্গেট ভ্যালু ইকুয়ালস টু 50, আর আমি বলে দিচ্ছি কাউন্টার, আসলে কাউন্টার লাগবে কিনা আমি জানি না, আবার তো নিয়ে রাখলাম 1, সরি, ইন্টিজার 1। হ্যাঁ, সো এখানে আমি লুপ চালাচ্ছি। হোয়াইল লুপ চালাবো না ফল লুপ চালাবো? হোয়াইল লুপই চালাই, কারণ ফল লুপ লেখার জন্য তো এগুলো দরকার নেই। সো হোয়াইল এই, তাই তো? সো আমি বলবো টার্গেটে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা অবশ্য অলরেডি তো 50 ফিক্সড করেই দিয়েছি আমি, এটা লেস দেন অর ইকুয়ালস টু হবে, না দুঃখিত, ভুল বলছি। কাউন্টার ইজ লেস দেন অর ইকুয়ালস টু হবে টার্গেট। ঠিক আছে? কিন্তু আমি কি বললাম, আচ্ছা, যেটা চাচ্ছি আজকে, আমি চাচ্ছি যে 1 2 3 4 5 6 এরকম আমি 50 পর্যন্ত প্রিন্ট করব। কিন্তু যেই সংখ্যাগুলোকে 5 এবং 3 দিয়ে ভাগ করা যায় ওগুলো বাদ দিব আমি। ইট মিনস আমি 15 অ্যান্ড 45 এই দুইটা সংখ্যাকে আমি বাদ দিতে চাই। ঠিক আছে? 30কে তো 3 দিয়ে যায়, 5 দিয়েও যায়, হ্যাঁ, তাহলে 30, হ্যাঁ, তাহলে 30ও বাদ হবে, সরি, 30ও বাদ হয়ে যাবে। তার মানে এই সংখ্যাগুলোকে ছাড়া আমি প্রিন্ট করব। তাহলে আমি বলতেছি, কি বলবো, ইফ কাউন্টার মডিউলাস 3 ইকুয়াল 0 অ্যান্ড সেম একই কথা, কাউন্টার মডিউলাস 5 ইকুয়াল 0। যদি এটা হয় তাহলে আমি যেটা করব, আমি কাউন্টারকে প্লাস প্লাস করে দিব, অ্যান্ড আমি কন্টিনিউ কিওয়ার্ড ইউজ করলাম। তার মানে আমি চাই না এর পরে কি আছে সেটা যে এক্সিকিউট করুক। অ্যানাদার টাইম আমি যেটা করব, প্রতিবারই আমি অ্যাস আউটকে প্রিন্ট করব।
আমি লিখছি নাম্বার ইজ প্লাস কাউন্টার, ডান। সো রান করতেছি আমরা, যেহেতু ফিক্সড প্রোগ্রাম কিছু দেওয়া লাগবে না, সো রান। সো দেখেন অলরেডি রান হয়ে গেছে, হয় নাই? কোনটা রান করলাম? বড় ভুল করছি, কাউন্টারের মান তো লক হয়ে গেছে। কাউন্টারের ভ্যালু একটা বাইরেও বাড়াইতে হবে, বুঝতে পারছেন তো? কারণ ইফে ঢুকলে তো ইফেক্টটা বাড়াবে, আর যদি ইফে না ঢুকে বারবার তো ইফে ঢুকবে না, তো তারপর তো আমাকে সংখ্যা বাড়াইতে হবে। ওই দুঃখিত, হ্যাঁ না, কন্টিনিউ যদি হয়ে যেত তো এগুলোকে সে গুনবেই না, এই জন্য তো কন্টিনিউর আগেই আমরা বাড়াই দিলাম। আর কন্টিনিউ ছাড়া আগে প্রিন্ট করবে, তারপর সে কাউন্টারের ভ্যালু বাড়াবে, ঠিক আছে? ওকে, সো দেখি এবার কি করে। সো রান। কি ব্যাপারে এবার একই কাজ? সেই স্যার, আচ্ছা সরি, যেটা আমাদের প্রোগ্রাম ঠিকই আছে। তো আমরা যেটা করছি আমি আরেকবার রিপিট করতেছি যে যদি কোনো সংখ্যা পাওয়া যায়, যে সংখ্যাটা 3 এবং 5 দুইটা দিয়ে ডিভাইড করা যাবে, ওই সংখ্যাকে আমরা অমিট করব, বাদ দিয়ে যাব, প্রিন্ট করব না। তো এই জন্য আমি কি করছি দেখেন, কাউন্টারের ভ্যালু কিন্তু চালাকি করে আগেই বাড়াই দিছি। বাড়াই দেওয়ার পরে আমি বলছি কন্টিনিউ, তাহলে আমরা বলছি যে কন্টিনিউর পরে যা যা আছে এগুলোকে সবগুলোকে সে বাদ দিয়ে সে আবার কিন্তু শুরু করবে এখান থেকে। তো যদি কাউন্টারের ভ্যালু আমি এখানেই না বাড়াইতাম, তাহলে কাউন্টারের ভ্যালু কিন্তু আজীবন 15ই থাকতো। কারণ কি, আপনারা যদি বলেন যে কাউন্টারটাকে যদি আমি এটার নিচে দিই, তাহলে কন্টিনিউর পরে তো কিছু কাজ করবে না, তাহলে কাউন্টারের ভ্যালু বাড়বেও না, লক হয়ে থাকবে এক জায়গায়, লুপ খালি চলতেই থাকবে চলতেই থাকবে, বুঝতে পারছেন? এই জন্য আমরা কন্টিনিউটাকে কাউন্টারের পরে দিছি। আর এইখানে কাউন্টার দিছি এই কারণে, কজ আমি তো 1 2 3 4 এগুলো তো প্রিন্ট করতে চাচ্ছি, এই জন্য আগে প্রিন্ট করছি, প্রিন্ট করার পরে কাউন্টারের ভ্যালু এক এক করে বাড়িয়ে যাচ্ছে, তা নাহলে তো কাউন্টারের ভ্যালু আজীবন 1 থাকবে, তাই না? ব্যাপারটা এই হচ্ছে কাজ এটার।